যে বাড়িকে আমি মন্দির মনে করি সেই বাড়ি ছেড়েই আমাকে চলে যেতে হচ্ছে। আপনি নিজে থেকে না চাইলে আর কখনো দেখতে পারবেন না আমার মুখ। আমি কথা দিলাম আপনাকে ছোট সাহেব, এরপরে আপনি কুসুম কুসুম বলে ডাকলেও আপনি আমার সাড়া পাবেন না ছোট সাহেব। আপনার কথায় আমি আর সাড়া দেব না। তার স্বপ্ন স্বপ্ন চোখে রূপ কথা নেমে আসে, সন্ধে তারার মতো একা জলে আকাশে। তার গান শুনে ছোটাকে গুনগুন করে বাতাসে, সেই রূপ কথারই মতো সবাইকে ভালোবাসে। ছোট সাহেব, আমার তোমাকেও চাই না, তোমার এই ফুলটাকেও চাই না। তুমি এটা নিয়ে আমার ঘরের বাইরে চলে যাও, বেরিয়ে যাও। মেঘা, রোজ সকালে আমি কুসুমের থেকে ফুল নিতেই অভ্যস্ত। আর সত্যি বলতে কি, আমি চাই না এই অভ্যেসের কোনোদিনও বদল হোক। কিন্তু তখন তো আপনি বলতেন আপনার এই ফুল পছন্দের ছোট সাহেব। আপনি তো তখন মেঘা ম্যাডামকে ওই ঘরের ফুল বদলাতে দেননি। তখন যা করেছি এখনো যে তাই করতে হবে তার তো কোনো মানে নেই। তখন আমি তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম, কিন্তু এখন আমি মনে করি তোমার আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতাই নেই। ছোট সাহেব, আমাকে আর কত অপমান করবেন আপনি? আমাকে আর কত শোনাবেন কথা? আপনি একটু নিজের বিবেকে বাঁচছে না? দেখেছো, একেই বলে চোরের মায়ের বড় গলা। তুমি ঠক, তুমি বিশ্বাসঘাতক। তোমার জন্য আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি কুসুম। আর তুমি নিজেকে দেখো কিভাবে তুমি জোর গলায় কথা বলছো। তোমার খারাপও লাগছে না? আসলে আমারই ভুল, জানো তো, আমারই ভুল যে আমার জীবনে আমি তোমাকে বন্ধুর জায়গা দিয়েছিলাম। ওই চোখ দুটোকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, কিন্তু তোমার মতো বিশ্বাসঘাতক বন্ধুকে আমি ভুলে যেতেই পারি। দয়া করে আজ থেকে আর আমার ঘরে আসবে না। আমার কিন্তু রোজ রোজ এই একই কথা বলতে ভালো লাগবে না কুসুম। না আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো, আর না আমি চাইবো তোমার মুখ দেখতে। তুমি কি মনে করো ওই লোগোর চোখের জায়গা তুমি কোনোদিনও নিতে পারবে? পারবে না, কারণ বন্ধুত্ব আর ভালোবাসা এক হয় না কুসুম। তুমি তোমার জীবনে না কাউকে কোনোদিন ভালোই বাসনি, তাই জন্যই তুমি আমার ভালোবাসার গুরুত্বটা বুঝলে না। তুই ঈশানের চোখে অনেকটা উপরে উঠে গেছো, অনেকটা, কিন্তু আমার চোখে ততটাই নিচে নেমে গেছো। তোমার ছল চাতুরিতে বাঁচানো ওই লোগো না আমি চাই না। আমি লোগো বদলে দেব। তুমি আমার সাথে যে বিশ্বাসঘাতকতাটা করলে কুসুম, সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। প্লিজ গেট আউট, বেরিয়ে যাও। জানিস কুসুম আজ কি হয়েছে? আজকে কুসুম, হ্যাঁ কুসুম, এ কি কুসুম? মা আমার, কি হয়েছে মা তোর? দেখি মুখ তোল। কি হয়েছে মা? তোর চোখে জল? কি হয়েছে? হ্যাঁ আমাকে বল না, কি হয়েছে? কি হয়েছে সেটা তো বলবি। বাবা, আমার না গ্রামের কথা খুব মনে পড়ছে গো। মনটা খুব খারাপ করছে আমার।
হঠাৎ গ্রামের কথা মনে পড়ছে? আমি ভাবছিলাম যে বাড়ির মেরামতের কাজটা তো মাঝপথেই থেমে গেছিল, তো কিছুদিন ছুটি নিয়ে আমি কাজটা সেরে আসি। ও, তুই একাই যাবি মেরামত করতে? হ্যাঁ, শোন, এক কাজ কর, আমি কিন্তু ছুটি পাবো না। তোকে একাই যেতে হবে, মিস্ত্রিদের সঙ্গে দাঁড়িয়ে তোকে কাজটা করাতে হবে। ওরা কিন্তু ফাঁকি দেয়, তুই পারবি তো মা? পারবো, ঠিক পারবো। ব্যাস, ঠিক আছে। ছোট সাহেব আমার মুখ দেখতে চান না। এত বড় কথা শোনার পরেও আমি যদি এখানে থাকি তাহলে আমার আত্মসম্মান থাকবে কোথায়? ভালোবেসে আমি তো নিঃস্ব হয়েই গেছি, আমার এই আত্মসম্মানটুকুই পড়ে আছে। মা, ভেবেছিলাম তোর বিয়ের সময় একবারে গ্রামে যাব, ওখানে থেকে তোর বিয়েটা দেব। বুঝতে তো পারিস, পূর্বপুরুষের ভিটে একটা টান তো থাকেই। কিন্তু মা, তোর বিয়ের সত্যটা আমার কাছে অধরাই থেকে গেল। কেন যে বাবা, তুমি তো আমাকে বলো না সঠিক সময়ের আগে আর নিজের ভাগ্যে যা লেখা আছে তার বাইরে মানুষ কিছু পায় না। তুমি চিন্তা করছো কেন বলো তো? আমি আমার ভাগ্যে যা লেখা আছে আমি সেটাই পাবো গো বাবা। তুমি চিন্তা করো না। তুমি এক কাজ করো, তুমি না ব্যবস্থা করো, আমি কালই গ্রামের জন্য রওনা হব। কালকেই তুই গ্রামে যাবি? তো ব্যাগপত্র তো গোছাতে হবে, জিনিসপত্র। আচমকা বললি দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাগটা নিয়ে আসি। তুই তো জামা কাপড়গুলো দে, তাহলে আমি গুছিয়ে দিচ্ছি। কুসুম, দে দে, নিয়ে আয়, নিয়ে আয়। দে বাবা রে, হঠাৎ করে বললে হয়? হ্যাঁ, গ্রামে যাব, কাল সকালে গ্রামে যাব বললেই হয়? এখান থেকে মালদা কম দূরত্ব। দে 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 দে। আপনার ইচ্ছেই আমার কাছে শেষ কথা ছোট সাহেব। আপনি বললেন আপনি আমার মুখ দেখতে চান না, তাই আমি চলে যাচ্ছি। আমাকে ক্ষমা করবেন দেবী মা। যে বাড়িকে আমি মন্দির মনে করি সেই বাড়ি ছেড়েই আমাকে চলে যেতে হচ্ছে। আপনি নিজে থেকে না চাইলে আর কখনো দেখতে পারবেন না আমার মুখ। আমি কথা দিলাম আপনাকে ছোট সাহেব।